কোনো অভিযোগ নেই, আমি মাফ করে দিয়েছি, সব মাফ করে দিয়েছি, কিন্তু তুমি সামনে এসো না, যাতে করে তোমার ব্যাপারে দিলে আমার অনিচ্ছাকৃত কষ্টটাও না জাগে, পুরনো ক্ষত পুরনো স্মৃতি তাজা না হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে তিনিও লজ্জিত হলেন। তিনি চিন্তা করলেন, আপনার নবী, আয় আল্লাহ, আপনার নবীকে বড় কষ্ট দিয়েছি আমি, বড় ক্ষতি করেছি আমি, ইনশাআল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দেন তাহলে এর বিনিময়ে আমি ইসলামের অনেক বড় একটা উপকারও করে দেব, আপনার নবীর সবচাইতে বড় দুশমনটাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব, যাতে কাটাকাটি হয়ে যায়। অনেক বড় পাপ করেছি, অনেক বড় পুণ্যের বদৌলতে আল্লাহ যাতে সেটা মাফ করে, নবীজিও যাতে খুশি হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন। নবুয়তের ভণ্ড দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী না, ওদের পূর্বপুরুষ যেটা মুসাইলিমা কাযযাব, ওই জালেমকে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে জাহান্নামে পাঠিয়েছিলেন। এরপর আল্লাহ শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তোমার নবীর বড় আপনজনকেও হত্যা করেছিলাম কাফের জামানায়, আর মুসলমান হওয়ার পর তোমার নবীর সবচাইতে বড় দুশমনটাও জাহান্নামে পৌঁছালাম। তাহলে মুসলমানের ভালোবাসার ভিত্তি ইমানই হবে, ইসলামই হবে। এখন কেউ যদি এমন হয়, সে আমার আপন ভাইও হতে পারে, সে আমার রক্তের কেউ হতে পারে, কিন্তু সে যদি আল্লাহর বিরুদ্ধে যায়, আমিও তার বিরুদ্ধে। দেশের ক্ষেত্রে এটা মানুষ বোঝে, রবের ক্ষেত্রে বোঝে না। যারা দেশের পক্ষে আর যারা দেশের বিপক্ষে, লোকে তাদেরকে এক জাতি মনে করে না, দুই জাতি মনে করে। আমি যদি জিজ্ঞাসা করি মুক্তিযোদ্ধাও যা, রাজাকাও কি তা, বলবেন হুজুর এইটা কেমন প্রশ্ন, এই প্রশ্নই তো ভুল। কই মুক্তিযোদ্ধা কই রাজাকার? মুক্তিযোদ্ধা মানে রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য সে যুদ্ধে নেমেছে, আর রাজাকার সে তো রাষ্ট্রের বিপক্ষে, সে তো ভিনদেশী বহিঃশত্রুকে সহযোগিতা করছে। তো এটা বুঝেন, যারা রাষ্ট্রের পক্ষে আর যারা রাষ্ট্রের বিপক্ষে তারা এক না, তারা আলাদা। তাহলে যারা আল্লাহর পক্ষে আর যারা আল্লাহর বিপক্ষে তারা এক হয় কিভাবে? ও বাংলাদেশে থাকলেই কি, ও বিদেশে থাকলেই কি? বাংলাদেশে কাদিয়ানিও থাকে, তাই বলে আমার ভাই হতে পারে না। বিদেশে মুসলমানরাও থাকে, তাই বলে আর আমার দুশমন হতে পারে না। আমাদের ভালোবাসা সীমানার কাঁটাতারকে কেন্দ্র করে আবর্তিত হয় না, আমাদের ভালোবাসা মুখের ভাষাকে কেন্দ্র করে আবর্তিত হয় না। যারা বাংলায় কথা বলবে ওরাই আমার ভাই, আর যারা আরবিতে কথা বলবে ওরা আমার দুশমন। অথবা যারা এই বর্ডারের ভেতরে থাকবে ওরাই আমার ভাই, আর যারা কাশ্মীরে থাকবে, আরাকানে থাকবে, আফগানে থাকবে, ইরাকে থাকবে, তুর্কিতে থাকবে, সিরিয়ায় থাকবে, ইয়ামানে থাকবে, মালিতে থাকবে, সোমালিয়া থাকবে, জিনজিয়ানে থাকবে, ওরা আমার ভাই না, ওরা আমার দুশমন না। এটা মুসলমানের মানসিকতা হতে পারে না। এই অঞ্চলেও যদি থাকে, কিন্তু ও যদি নাস্তিক হয়, ও যদি বেঈমান হয়, ও যদি মুরগি চোরা টাইপের হয়, ও যদি কাল্লামানিক টাইপের হয়, আর ও যদি সে জাফরিক বয় টাইপের হয়, নিঃসন্দেহে ও আমার দুশমন ছাড়া কিছু না। আর বাইরের অঞ্চলে কেউ যদি থাকে কিন্তু সে আল্লাহকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, তাকে অবশ্যই আমি আমার ভাই মানি, আমার বন্ধু মানি। তাকে ভাই আর বন্ধু মানতে কোনো দ্বিধা থাকার কথা না। এই বিবেচনায় দেখলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই অর্থ যদি কেউ করে যে সব সম্প্রদায়ের লোক সবাইকে ভালোবাসবে, এটা ভুল কথা। আস্তিক কিভাবে নাস্তিককে ভালোবাসবে? আশিকে রাসূল কিভাবে দুশমনের রাসূলকে ভালোবাসবে? আপনি কিভাবে কাদিয়ানীকে ভালোবাসবেন? আপনি কিভাবে মুশরিক আর কাফেরের প্রেমে পড়বেন? স্বামী আর স্ত্রীর একজন যদি কালেমা পড়ে আর একজন কালেমা না পড়ে, বিয়ে কি থাকে না বিয়ে যায়? কেন? কারণ প্রেম হবে, ভালোবাসা হবে আল্লাহকে কেন্দ্র করে। এখন একজন আছে আল্লাহর পক্ষে, আরেকজন আল্লাহর বিপক্ষে। তালাক দেওয়া লাগবে না কষ্ট করে, অটো বিচ্ছেদ, অটো তালাক দেওয়া লাগবে না কষ্ট করে, বরং ওই কষ্ট ছাড়াই আলাদা করে দিতে হবে। এমনকি নিজেরা হতে না চাইলে বিচারক চাপ প্রয়োগ করে তাদেরকে আলাদা করে দেবে। এটাই ফতোয়া, এটাই বিধান। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই অর্থ ইসলাম কখনোই অনুমোদন করে না যে আল্লাহর পক্ষের যারা তারা আল্লাহর বিপক্ষের লোকদেরকে ভালোবাসবে। এটা কশ্চিনকালেও সম্ভব না। মনে থাকবে অর্থ, মনে থাকবে অর্থ। এবার জিজ্ঞাসা করি, বাংলাদেশের যে মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করে, গত কয়েক মাস আগে পত্রিকায় আসলো বাংলাদেশের ৬৮,০০০ মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়েছে। ৬৮,০০০ পত্রিকায় এসেছে। পত্রিকার কয়টা খবর আসে আমাকে বলেন? পত্রিকায় যা আসে না, থানায় যা জিডি হয় না, এর সংখ্যা তো কম না, সংখ্যা অবশ্যই বেশি। এই যে ৬৮,০০০ মেয়ে পাচার হলো, কিভাবে হলো? রাস্তাঘাট দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এমন ঘটনা কয়টা হয়? আপনাদের পুরো নেত্রকোণে এমন ঘটনা কয়টা শুনেছেন? এমন ঘটনা রেয়ার। কিন্তু প্রেমের ফাঁদে পড়ে পালিয়েছে এমন ঘটনা এখন একটা না, অহরহ ভরি ভরি।
তো প্রেম জিনিসটাই তো খারাপ। প্রেম মানে তো জিনা, বিয়ে বহির্ভূত প্রেম মানে তো জিনা। নাম এখন কাজ খাওয়াই দেখ, নাম এসকই দেখ, আর নাম যত সুন্দর নামই দেখ, এটা জিনা, কোনো সন্দেহ নাই। চোখ দিয়ে দেখলে চোখের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, হাত দিয়ে ধরলে হাতের জিনা, জবান দিয়ে যদি কথা বলে তাহলে জবানের জিনা, দিল দিয়ে কল্পনা করলে দিলের জিনা, আর চূড়ান্তটা তো আছে, ওইটা যে জিনা এটা তো আর বলে দেওয়া লাগে না, যে এই যে পুরো পর্বটাই জিনা। তাহলে এখন যদি কেউ চিন্তা করে না আমি দাওয়াতি মেহনত করে আরে মুসলমান বানায় দিব, এই জন্য ওর জন্যই জিনা করে হালাল হবে, কোশ্চেন কালেও না। মুসলমানের সাথে তো হালাল হবে না যে আমি ওরা তাহাজ্জুদের সময় জাগায় দেবো, ওরে ফজর নামাজ ঠিক মতো পড়ে কিনা নিয়মিত খোঁজ খবর নেব, ও যাতে বিড়ি সিগারেট না খায়, ভালো মানুষ হয়ে চলে, এজন্য আমরা এই সম্পর্কটা অব্যাহত রাখবো এবং ভবিষ্যতে হালাল করে নেব। এই টাইপের আজে বাজে চিন্তা নিয়ে সম্পর্ক জড়ানো জায়েজ আছে? মুসলমানের সাথে জায়েজ না, আর ওদের সাথে কিভাবে জায়েজ হবে? তো জায়েজ তো বানিয়ে ফেলছে, আবার অনেকে গিয়ে সংসার তো নতুন করে গড়ছে, আবার একদম ব্ল্যাকমেইলের শিকার হয়ে ইন্ডিয়া পর্যন্ত পাচার হচ্ছে। অসম্ভব, এইরকম কোন সম্প্রীতির সুযোগ ইসলামে নাই। এই যে ধর্মযাত্রার উৎসব সবার, এইটাও একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আপডেট করতে করতে এক স্লোগান বানিয়েছে, আল্লাহর কসম এই কথা একটা শিরকি কথা ছাড়া কিছু না। ধর্মযাত্রার উৎসব সবার মানে কি? আগে বলো, উৎসব তো ধর্মের অংশ না, ধর্ম থেকে আলাদা? যদি বলো ধর্মের অংশ, যেমন এই ধর্মের অংশ না, ঈদের দিন কেউ যদি রোজা রাখে আর সওয়াব হবে না গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। কেন? ধর্মের অংশ উৎসব, আনন্দ, তোমাকে আনন্দ করতে হবে, এটা আল্লাহ বাধ্যতামূলক করেছে। তো উৎসবের আরবি ঈদ, ঈদ ধর্মের অংশ, ধর্মের বাইরের কোনো বিষয় না। তো এক ধর্মের অংশ অন্য ধর্মের লোকে পালন করে কিভাবে? এটা তো সম্ভবই না। এটা তো মানবা না যে খ্যাত যার ফসল সবার, বিয়া যার বউ সবার, ধর্ম যার উৎসব সবার, ওইটা কিভাবে মানা যায়? উৎসব তো ধর্মের অংশ। আবার দেখবেন এই কথা ঈদের সময় বলে না, কোরবানির সময় বলে না, তাহলে দুর্গাপূজার সময় বলে। মানেটা কি রে ভাই? বললে সবসময় বলো, না বললে কখনোই বইলো না। কিন্তু কাউরে দিবা আর কাউরে দিবা না, এই বৈষম্য তো মেনে নেওয়া যায়। ধর্মযাত্রার উৎসব সবার বলে বলে মুসলমান ছেলেগুলোকে নিয়ে ওদের সাথে নাচাবে, মুসলমান ছেলেগুলোকে নিয়ে প্রসাদ খাওয়াবে, মুসলমান ছেলেগুলোকে নিয়ে মহিলা দেখাবে, মুসলমান ছেলেগুলোকে নিয়ে পূজাও দেওয়াবে। এই বছর বাংলাদেশের 1 কোটি উপদেষ্টা পর্যন্ত পূজা দিয়েছে, গিয়ে ওদের সাথে পূজা দিয়েছে, এটাও বাকি রাখে নাই, পূজা দিয়ে ফেলেছে। এই যে এত কিছু করছো, কি স্লোগান? ধর্মযাত্রার উৎসব সবার। তো ঠিক আছে, মানলাম, তাহলে ঈদের সময় ওদেরকে একটু নিয়ে আসো না, ওরাও ঈদগাহে এসে নামাজ পড়ুক, ওরাও মসজিদে এসে আল্লাহর সেজদা দেখ, ওরাও গরুর কালা ভুনা খাক, লাল ভুনা খাক, আরে গরুর কলিজা খাক, গরুর কত আইটেম হয়, নেহারি হয়, কত কিছু হয়, একটু টেস্ট করে দেখো। গরুর সব তো গরুতে আছে, গরুর সব কি আর ব্রয়লারে পাওয়া যাবে, পোল্ট্রিতে পাওয়া যাবে, সোনালিতে পাওয়া যাবে, পকে পাওয়া যাবে? সম্ভবই না। গরু তো গরুই, আরে গরুর মুখ খেলে কি আর গরুর গোশতের ফিলিংস পাবে? কোশ্চেন কালেও তো সম্ভব না। তবে এটা আমাদের ছেলেদেরকে নিয়ে কাজ করাবি, তোরাই আমাদেরটা করবি না, এটা তো মেনে নেওয়া যায় না। নাকি শুধু তোমাদেরটাই পবিত্র, এটা অন্যের উপর চাপাতে হবে, আর আমাদেরটাই তোমরা ভাগ নিতে আসবে না? আরে এই যে চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হলো, 24 ঘন্টা পার হতে পারে নাই, এর আগে ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে বিবৃতি চলে আসলো। কেন? বাংলাদেশে শুধু চিন্ময় গ্রেফতার হয়েছিল, 2021 আমরা গ্রেফতার হই নাই, একজন দুজন না, 3000-এর বেশি। এত বছর জেল খেতে আসলাম, একটা বিবৃতি তো দিলে না, অথচ আমাদের কারো ব্যাপারে একটা অভিযোগ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, পারবেও না। এমনকি অনেককে কোর্ট এখন অব্যাহতি দিয়ে দিচ্ছে, মামলা থেকে খালাস দিয়ে দিচ্ছে। কেন? এই মামলারই কোনো ভিত্তি নাই, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই পুরো জাতিকে পঙ্গু করার জন্য ওলামায়ে কেরামকে ধরে ধরে জেলে ভরেছে। তো এই চিন্ময় দাস ব্রহ্মচারীর বেঁচে থাকার অধিকার আছে, আমাদের বেঁচে থাকার অধিকার নাই। ওর প্রাণের দাম আছে, আমাদের প্রাণের দাম নাই। ওর নিরাপত্তার দরকার আছে, আমাদের নিরাপত্তার দরকার নাই। ওরা কিন্তু ঠিকই ওদের নীতিতে ঠিক থাকে। যেই সময় চিন্ময় দাসকে নিয়ে ওরা বিবৃতি দিয়েছে, ওই একই সপ্তাহে, এর মাত্র 3 থেকে 4 দিন আগে, ইন্ডিয়ায় মসজিদ রক্ষার জন্য আমাদের 3 জন মুসলমানকে গুলি করে শহীদ করেছে, পাখির মতো গুলি করে। অপরাধ কি? ওরা রামের নামে স্লোগান দিতে দিতে মসজিদে ঢুকছিল, কিছু মুসলমান ওদেরকে বাধা দিয়েছে যে রামের নামে
স্লোগান দিতে দিতে জয় শ্রীরাম বলতে বলতে আল্লাহর ঘরে ঢুকতে পারবে না। আল্লাহর ঘরে আল্লাহু আকবার চলবে, আল্লাহর ঘরে তাকবীর চলবে, কিন্তু আল্লাহর ঘরে রামের নামে কোন স্লোগান চলতে পারে না। আপনিও করতেন, আপনার কলমাকান্দার কোন মসজিদে যদি রামের নামে কৃষ্ণের নামে স্লোগান দিতে দিতে আসে, আপনিও স্পষ্ট ভাবে বলে দেবেন যে যতক্ষণ আমার ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীত রক্ত প্রবাহিত আছে, আল্লাহর ঘরে আল্লাহর একটা দুশমনকে হতে পারা ভক্ত। খুবই স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু পুলিশ জায়গার উপর গুলি করে, পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে জায়গায় শহীদ করেছে। আজও পর্যন্ত ইন্ডিয়া এর জন্য একটা ক্ষমা চায় নাই, সরি বলে নাই। এমনকি গত 2 দিন আগে 200 বছরের প্রাচীন একটা মসজিদকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। বাবরি মসজিদ ভেঙে সেই কবে রাম মন্দির বানিয়েছে। আজমের শরীফটারে পর্যন্ত এখন ভাঙার চেষ্টা চালাচ্ছে। আজমের শরীফ, যেটা নিয়ে বিগত 800 বছরে কটু শব্দ করে নেই। এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত ওখানে নিয়মিত চাদর পাঠায়, হাদিয়া পাঠায়, কিন্তু ওই জিনিসটারে ভাঙার জন্য পর্যন্ত বিজেপি RSS এর গুন্ডারা মামলা পর্যন্ত দায়ের করে দিয়েছে, কোর্টে গিয়ে রিট পর্যন্ত করেছে। কি বুঝলেন? ওরা কিন্তু আপনার আপন ভাইবার বুকে জড়ায় নেবে না, কিন্তু আপনি ঠিকই ওই ভুলটা করছেন, আপন ভেবে পরকে বুকে জড়িয়ে নিচ্ছেন আর নিজের ভাইরে ভুল বুঝে বুঝে দূরে সরায় নিচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অর্থ আমরা কোশ্চিন কালেও মানি, এটা কুফরি অর্থ, এটা শিরকি অর্থ, এটা নাজায়েজ অর্থ। তাহলে কোন অর্থ মানি? সাম্প্রদায়িক সম্প্রীতির এই অর্থ মানি যে সকল সম্প্রদায় যারা এই দেশে বসবাস করবে, বিভিন্ন ধর্মের লোক যারা, ওরা নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে প্রত্যেককে নিরাপত্তা দেবে। আমরা ওদের ক্ষতি করবো না, ওরা আমাদের ক্ষতি করবে না। আমরা ওদের মারবো না, ওরা আমাদের মারবে না। আমরা ওদের মন্দির ভাঙবো না, ওরা আমাদের মসজিদ ভাঙবে না। বেশ, হয়ে গেল। কিন্তু এই সম্প্রীতি মানি, সম্প্রীতির মূল অর্থ যেটা প্রীতি, মহব্বত, প্রীতি, ভালোবাসা, ওইটা না, বরং এটা হলো একটা বোঝাপড়ার মধ্যে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায়ও শুধু মুসলমান ছিল না, ইহুদিও ছিল। একটা না, তিনটা গোত্র ছিল, কিন্তু আল্লাহ রাসূল তাদের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। কি চুক্তি? যে তোমরা থাকো মদিনায় এবং মুসলমানরা যেভাবে নিরাপত্তা পায় তোমরাও নিরাপত্তা পাবা, আর যুদ্ধ যদি করা লাগে আমরাও করবো তোমাদের সাথে মিলে, তোমরাও করবো আমাদের সাথে মিলে। মদিনার উপর আঘাত আসলে সবাই মিলে একসাথে আমরা রুখে দেব, কিন্তু এখানে তোমরা আমাদের বাধা দিবা না, আমরাও তোমাদের বাধা দিবা না। লাহুম মাআলিল মুসলিমিন ওয়া আলাইহিম মাআলিল মুসলিমিন। মুসলমানরা যা পাবে তোমরাও তা পাবা। মুসলমানের উপর যেই যে দায় আসবে, যেই যে কর্তব্য যা কিছু আসবে তোমাদের উপর আসবে। ব্যাস, হয়ে গেল। এই যে চুক্তিটা হবে, এখানে ওরা জিম্মি হিসাবে থাকবে, ওরা পয়সা দিবে, পয়সার বিনিময়ে নিরাপত্তা পাবে। ব্যাস, হয়ে গেল। এর মানে এটা না যে ওদের ধর্মকে স্বীকৃতি দেওয়া হবে। এর মানে এটা না আল্লাহরে মানা আর আল্লাহর অস্বীকার করাকে সমান গণ্য করা হবে। এর মানে এটা না মুসলমানদেরকে ওদের সাথে গিয়ে ওদের ধর্ম পালনের সুযোগ দেওয়া হবে। এগুলো কোনোটাই না, বরং তারা নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে নিরাপত্তা পাবে, নিরাপদ ভাবে নিজেদের কাজগুলো করবে, নিজেদের ভেতরে তারা নিজেদের সিস্টেমে চঞ্চলন পরিচালনা করবে, এতটুকুই। কিন্তু তারা যদি গায়ে পড়ে লাগতে আসে, তখন ছেড়ে দেওয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলবে। সারা জীবন খেলে আমরাই শান্ত থাকবো আর তোমরাই মারবা, আর আমরা কিছু বলতে গেলেই বলবা সাম্প্রদায়িক সম্প্রীতি গেল রে কেন ফাজিল। দুনিয়াতে কি রক্ত দেওয়ার ঠিকাদারি খেলে আমরাই নিয়েছি? সারা দুনিয়া জুড়ে এটাই দেখা যাচ্ছে। সারা দুনিয়া জুড়ে মায়েরও খায় মুসলমান, জঙ্গি বলে গালিও খায় মুসলমান, আবার সবসময় শান্ত থাকার ঠিকাদারিও খেলে মুসলমান। আর কারো শান্ত থাকার দরকার নেই, আর কারো দুনিয়াতে কোনো কিছু করার দরকার নেই, সব দায় আমাদের। সারা দুনিয়া রক্ত দিব আমরা, আরাকানে আমরা রক্ত দিই, কাশ্মীরে আমরা রক্ত দিই, আসামে আমরা রক্ত দিই, অযোধ্যায়, গুজরাটে, পুরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা রক্ত দিই। এমনকি সেই চীনের জিনজিয়াংয়ে, যেটা উইঘুর বলে, উইঘুর মুসলিমরা, সেখানেও দেখা যায় মুসলমানরাই রক্ত দেয়। সেই আপনি ইরাকে তাকান, 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুদেরকে পর্যন্ত জঙ্গিবাদের ট্যাগ মাথায় নিয়ে রক্ত দিতে হয়েছে। মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, সারা দুনিয়া জুড়ে রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা। ধর্মের নামে মানুষ মারলে নাকি জঙ্গিবাদ বলে, ভালো কথা। তো ইসরায়েল কিসের নামে মানুষ মারে রে পাগলা? ইসরায়েল কিসের নামে মানুষ মারে? কিসের নামে? ওরা চায় কি? ওরা কখনো বলে নাই নাস্তিকতা চায়, ওরা কখনো বলে নাই সেকুলারিজম চায়, ওরা সর্বদা বলে ইহুদি রাষ্ট্র চায়। এই যে ইহুদি রাষ্ট্র বানানোর জন্য ফিলিস্তিনের মুসলমান মারে, ওদেরকে জঙ্গি বলা হয় না কোন যুক্তিতে? এই যে বিজেপির রাজনীতির মূল ভিত্তি কি? ওদের রাজনীতির মূল ভিত্তি তো হিন্দু জঙ্গিবাদ।
সুন্দর ভাষায় বলে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদ কি জিনিস? হিন্দুত্ববাদের মূল থিওরি তো হলো এই অঞ্চলের লিডার হবে ওরা, এটা হিন্দু রাজ্য হবে, আর মুসলমান আর খ্রিস্টানরা থার্ড ক্লাস নাগরিক হয়ে থাকবে, গরু রক্ষার নামে মুসলমানদের ধরে ধরে জবাই করবে, যা মনে চায় তা করবে। এই যে ধর্মের নামে এত মুসলমানকে হত্যা করলো ওরা, ওদেরকে জঙ্গি বলা হয় না কোন যুক্তিতে? বাংলাদেশে যেই পরিমাণ উস্কানি নাস্তিকরা দেয়, যেই পরিমাণ গায়ে পড়ে লাগালাগি স্কন্দা করে, আমাদের সিলেটের এক ইমাম সাহেব ছিলেন আব্দুর রহমান মোগলা বাজারে, মসজিদে ঢুকে তাকে শহীদ করেছে ওদের বিরুদ্ধে কথা বলার কারণে। আবার এই যে কোর্টে দেখা গেল এপিপি সরকারি উকিল, তারা পর্যন্ত দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এমনকি ওইটা নিয়ে বয়ান করার কারণে বাংলাদেশে কয়েক ডজন ইমামের চাকরি চলে গেছে। ভাবতে পারেন? তাহলে মসজিদের মধ্যেও যদি দালাল না ঢোকে, তাহলে ওদের বিরুদ্ধে কথা বললে সভাপতির কলি যায়, সেক্রেটারির কলি যায়, ক্যাশিয়ারের কলি যায় লাগলো কোন দুঃখে। এই যে গায়ে পড়ে এত লাগালাগি করে, ওদেরকে তো কেউ জঙ্গি বলে না। সব জঙ্গি তো খালি হুজুরদেরই বলে, সব জঙ্গি তো খালি দাড়িওয়ালা টুপিওয়ালারই বলে। কিরে ভাই, জঙ্গি কি আমাদের প্রত্যেক সম্পত্তি নাকি যেখানে কাউরে ভাগ দেওয়া যাবে না, সব শুধু গালি আমাদেরকে খেতে হবে? না, এইটার সাম্প্রদায়িক সম্প্রীতি বলে না, এইটারে ভণ্ডামি বলে, ফাইজলামি বলে, এক জাতিকে দমন করার জন্য আরেক জাতির মাথায় তোলা বলে। আমরা চাই যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক। এর মানে কি? এর মানে হলো এমনি তো ছোট্ট একটা দেশ, আর আশপাশে বসে আছে আমাদেরকে দখল করার জন্য, ভাঙার জন্য, বহুত ভাবে ঝামেলায় ফেলার জন্য। বাংলাদেশ দখল নিতে পারলে সেভেন সিস্টার্স রক্ষা করা সহজ। ইতিপূর্বে সিকিম গিলে খেয়েছে, হায়দ্রাবাদ গিলে খেয়েছে, স্বাধীন স্বাধীন দেশগুলোকে গিলে খেয়েছে। তো এই দেশকে যে গেলার ষড়যন্ত্র করবে না কি গ্যারান্টি আছে? এই যে চট্টগ্রামে পার্বত্য এলাকাগুলোতে অনেক সন্ত্রাসী বাহিনী আছে, জানেন না আপনারা? শুনেছেন তো? অন্তত অনেক সন্ত্রাসী বাহিনী আছে। ওরা অস্ত্র পায় থেকে? ওদেরকে কি জিবরিল আমিন অস্ত্র দিয়ে যায় না মঙ্গল গ্রহ থেকে এলিয়ন অস্ত্র দিয়ে যায়? অস্ত্র দেয় কে? ওরাই তো দেয়, দাদা বাবুরাই তো দেয়। আবার হামলা করে পালাই করে, আর্মিও খুঁজে পায় না, বিজিবিও খুঁজে পায় না। খুঁজে পাবে কিভাবে? বর্ডার ক্রস করে জায়গা মতোই তো যায় ফিরে। আবার যখন প্রয়োজন ভেতরে ঢোকে, সে হামলা চালায়, চট করে ঢোকে, পট করে বের হয়। এই যে ফাইজলামি চলতে থাকে। এমনকি এখন দেখা গিয়েছে বাংলাদেশের সীমান্ত ইতিমধ্যে 270 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে চলে গেছে। আরাকান আর্মি কারা? মুসলমান না, মুসলমান না, বুদ্ধিস্ট। এই বুদ্ধিস্টদেরকে একসময় সাহায্য করতে চায় না, ইতিমধ্যে ওদের সাথে নতুন করে প্রীতি গড়ে উঠেছে যাদের, তাদের নাম ইন্ডিয়া। ইন্ডিয়া সাহায্য করলো। আরাকান আর্মি মঙ্গু একটা জেলা আছে বাংলাদেশের একদম বর্ডারের সাথে, মঙ্গু জেলা দখল করলো। দখল করে শেষ না, রোহিঙ্গাদের 3টা জিহাদি সংগঠন আছে, সবগুলো ধুমায়া মারলো। মারার পরে ইতিমধ্যে পুরো সীমান্তটা তাদের দখলে। তো দুদিন পর যে আরো কিছু করবে না কোনো গ্যারান্টি আছে? করলে বিচার চাইবেন কার কাছে? মিয়ানমারের সরকারই তো নাই, আর্মিরও দখল মুক্ত হয়ে গেছে এলাকাগুলা। যদি বোমাটোমা মারে, বিচারটা কার কাছে চাইবেন? সরকার থাকলে বলা যায় যে বাহিনী নাদুমি করছে, থামাও। কার কাছে বিচার চাইবেন? আপনি তো জানেন না কি হচ্ছে। তো যারা আমাদের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে, যারা আমাদেরকে নিয়ে এই পরিমাণ ফাইজলামি করছে, ওদের ব্যাপারে সচেতন না হলে সচেতন হবো কার ব্যাপারে? তো সাম্প্রদায়িক সম্প্রীতি মানি। আমরা চাই না যে ওদের জন্য নতুন কোনো ফাঁদ তৈরি হোক, নতুন কোনো সুযোগ তৈরি হোক। এই যে এবার কোর্ট চত্বরে আমাদের ভাইকে মারা হয়েছে, আমাদের এই শক্তি ছিল আলহামদুলিল্লাহ যদি খালি বলতাম বাংলাদেশের মুসলমানদেরকে, কারণ এই ইস্যুতে সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে ছিল। সবাই, রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, ঢাকার বলেন, নেত্রকোনার বলেন, সিলেটের বলেন, পুরো বাংলাদেশ এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছিল। খালি যদি আমাদের লিডারশিপের পক্ষ থেকে এই ফরমান আসতো যে তোমরা এবার ধরে ধরে ওদের থেকে রক্তের বদলা আদায় করো, দেখতেন 1 সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশ খালি হয়ে গেছে। এই সক্ষমতা ছিল, কিন্তু করে নাই। রক্তের বদলা নিতে কেউ নিজেদেরকে ময়দানে নামতে বলে নাই। কিসের জন্য? এর কয়েকদিন আগে আবু সাঈদের রক্তের বদলা নিতে সবাই নেমে আসলো, মুগ্ধার রক্তের বদলা নিতে নেমে আসলো। এবার নামলো না কেন? নামে নাই, কারণ এটা একটা ফাঁদ ছিল, ফাঁদ। খালি আপনি নামবেন, পরবর্তীতে বলবে এই সরকার তো পারে না, এরপর সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দাও, আমরাই বাহিনী পাঠাচ্ছি, তাদের হাতে ক্ষমতা দাও। দেখেন না, জাতিসংঘকে বলে শান্তিরক্ষী বাহিনী ঢোকাতে হবে বাংলাদেশে, যদি অনুমোদন পায় বলবে
বলবে এত দূর থেকে বাহিনী পাঠানোর কি দরকার আছে, আমরাই তো আছি তাদের খেদমতে, পাশেই আছি, একটু অনুমতি দাও, ঢুকে যায় বাংলাদেশে। তো যেহেতু এই দেশে স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে এবং একটা দল এই দেশটাকেও রাম রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখছে, এজন্য আমরা ওদেরকে কোনো সুযোগ দিতে পারি না। এজন্য আমরা চাই যে এই দেশের মানুষগুলো জাতীয় ঐক্যবদ্ধ হয়ে যাক এবং বিজাতীয় সব ষড়যন্ত্র রুখে দিয়ে পুরো বাংলাদেশের স্বাধীনতাটাকে সুনিশ্চিত করার জন্য প্রত্যেকে অবদান রাখবে। এই হলো মোটামুটি সাম্প্রদায়িক সম্প্রীতির হাল হাকিকত। বাকি এই বিষয়ে ক্লিয়ার করতে চাই আরো লম্বা সময়ের প্রয়োজন, কিন্তু সেটা এখন চাইলেও সম্ভব না। তো যতটুকু আমি বলেছি আশা রাখি এরপর আর মানসিকভাবে প্রশ্ন থাকার কথা না, যতটুকু ক্লিয়ার হওয়া দরকার হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা গভীরভাবে বোঝার তৌফিক দান করুন এবং এই মার্কাজ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসাকে পুরো বৃহত্তর অঞ্চলের জন্য একটা মডেল মাদ্রাসায় পরিণত করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।